বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গেছিল যে গণপরিষদ দিতে হবে? গণপরিষদ তখনই দেয় যখন একটি দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না, তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন কারা করবেন সেগুলো করা হয় গণপরিষদ। আমাদের এই দেশ এই ভূখণ্ডটা পেয়েছি 1971 সালে 16ই ডিসেম্বর, 9 মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কারো বলা হচ্ছে, কারা বলতে চাচ্ছে? আলিম এখানে একটা বক্তব্য রেখেছেন কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে, তাদের 71 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল 71 সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন 71-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? 71 তো একটা বড় অর্জন এই জাতির, এই জাতির অর্জনকে ভুলিয়ে দিতে চান কেন? যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, গণপরিষদের কথা বলেন, এগুলো যারা 71-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল 71 সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছেন, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, নতুন নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন? এই সমস্ত কথা বলা ঠিক হবে না। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন। এদিকে 5ই আগস্ট থেকে 5 মাস, আর এদিকে যদি ডিসেম্বরও আমরা ধরি, তাহলে 1 বছর 5 মাসের মধ্যে কি কি সুপারিশ করা যায়, তো সেটা কি করা যায় না? সেটা তো নিশ্চয়ই করা যায়। তারপরে বিচারের কথা বলছেন। আওয়ামী লীগের যারা দোষর, যারা অন্যায় অপরাধ করেছে, যারা শিশু মাসুম বাচ্চাকে যারা হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, যারা রংপুরের আবু সাইদকে হত্যা করেছে, যারা আহনাফকে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিচার কতদিন লাগবে? ওয়াসিম, ফাইয়াজ, এই সমস্ত তরুণ বাচ্চা, কেউ ইন্টারমিডিয়েটে পড়ে, কেউ ক্লাস 10-এ পড়ে। আমিরুল ইসলাম খান আলিম ভাই, যার উদ্যোগেই আজকের তারেক রহমানের নির্দেশে সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন যিনি, জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাইকে কিছু বলার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। মাউথপিসটা জানো, এটা ক্লিয়ার, কথা ক্লিয়ার হয়, কর্ডলেসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে করে যাচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের নেতা। আজকে আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, গত 18 তারিখ একটি ইফতার পার্টিতে কেন্দ্র করে এনায়তপুরের মাটিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি বেলকুচি উপজেলা বিএনপি সহ অঙ্গ দলের যারা দাঁড়িয়ে আছেন, আপনার অনুষ্ঠান সৌন্দর্য বর্ধন করতে, আপনার অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনার সার্বিক সহায়তা করতে হবে। প্রত্যেকটি নেতা সাফল্যের স্বার্থে, আমাদের নেতার মান রক্ষার্থে কেন্দ্রীয় দাবি দেবেন অপরাধগ্রস্ত হতে পারে। দয়া করে আপনি সম্মান এখান থেকে দয়া করে জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বেলকুচি সম্পর্কে অত্যন্ত ইতিমধ্যেই নেতা নির্দেশ দিয়েছেন করানোর জন্য। যে নেতা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ঈদের আনন্দ ভাগ করার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন, কবিরের পিতা
মোহাম্মদ ফজলুর রহমানকে। আরেকজন শহীদ, আমাদের অনেক শহীদ রয়েছে, কিন্তু এখন তারেক রহমানের পক্ষ থেকে হাদিস ফাতেমার হাতে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বেলকুচি এনায়েতপুর চৌহালির মামাটি মানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই তুলে দেওয়া হবে। এখন মহিলা দলের নেত্রী, পৌরসভার নেত্রী নাসরিন